তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আজ টিভি-19 পরিবারের পরিচালক মণ্ডলীর অন্যতম সদস্য তাহমিনা শওকতের প্রথম মৃত্যুবার্ষিকী। 2024 সালের এই দিনে লন্ডনের নিউহ্যাম হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর একদিন পর তাকে সমাহিত করা হয় ব্রিটেনের গার্ডেন অব পিস মুসলিম কবরস্থানে। তাহমিনা ভাবি নেই, একথা ভাবতেই বুকটা ব্যথায় টন টন করে ওঠে। আসলে চিন্তাই করতে পারি না যে তাহমিনা আপু নেই, কিন্তু বাস্তবতা হলো সত্যি তো নেই। তার আজকের প্রথম মৃত্যুবার্ষিকীতে আমার প্রত্যাশা, মহান আল্লাহ যদি এতদিন কবুল নাও করে থাকেন, তাহলে অন্তত তাকে এই মুহূর্ত থেকে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন, এটাই আমাদের চাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাবের ছাত্র তাহমিনা শওকতের প্রথম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবর জিয়ারত করেন পরিবারের সদস্য, ভক্ত, সহকর্মী, বন্ধু বান্ধব ও টিভি-19 পরিবার। 1967 সালের 6 জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তাহমিনা শওকত। এরপর লেখাপড়া শেষে বৈবাহিক সূত্রে 2003 সালে স্পেনের রাজধানী মাদ্রিদে আসেন তিনি। প্রবাস জীবনের শুরুতেই মাদ্রিদে তাহমিনা শওকত গড়ে তোলেন ছোট ছোট শিশু কিশোরদের জন্য বাংলা শিক্ষার স্কুল। একজন মানুষ যার সাথে আমরা পথ চলতাম এখন আমাদের মাঝে নাই, এটা ভাবতেই আমাদের অনেক কষ্ট হয়। স্মরণ করি তাকে সব সময়। বলছি তাহমিনা আপার কথা। এই লন্ডনে এসে তার সাথে আমার পরিচয় হয়, আর পরিচয় হওয়ার পর থেকে উনি আমাকে এবং আমার বাচ্চাটাকে খুবই ভালোবাসতেন। আর বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান কোনো কিছু শুরু হলেই সে আমাকে ফোন করতেন, বলতেন আপা ভাবি যেটাই বলো না কেন শাবিনকে রেডি করেন, শাবিনকে এটা শেখান, শাবিনকে সেটা শেখান। কিন্তু সেই মানুষটা এখন নেই। আর আমার আরও বেশি তাকে খুব বেশি মনে পড়ে, সেটা হচ্ছে যে সে একজন অসুস্থ থেকে আমি যখন অসুস্থ ছিলাম সে আমাকে দেখতে আসতো, এবং আমার মনে হয় যে সে প্রতিদিনই আমাকে ফোন করতো, বলতো কেমন আছেন, কিন্তু নিজে কখনোই বলেন না যে নিজেও যে ভালো নেই। আর ঠিক চলে যাওয়ার 7 দিন আগে আমরা জানতে পারলাম যে সে একই পথের পথিক আমার মতো, কিন্তু সে আমাদেরকে ছেড়েই চলে গেলেন। এটা ভাবতে খুব কষ্ট লাগে। তাহমিনা আপা, আপনি যেখানেই থাকেন না কেন, আমি সবসময় আপনাকে স্মরণ করি, প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক আপনাকে ব্যস্ত নসিব করুক। ব্রিটেনে আসার পরেও থেমে থাকেননি নিরহংকারী তাহমিনা শওকত। 2020 সাল, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবে দুনিয়া জুড়ে ঘরবন্দি মানুষ যখন গভীর হতাশায় নিমজ্জিত, ঠিক সেই মুহূর্তে লন্ডনে টিভি-19 ব্যানারে তাহমিনা শওকত শুরু করেন তার প্রিয় প্রবাসে বাংলা চর্চা নামের অনুষ্ঠানের আসর। অভিজ্ঞতা, পাণ্ডিত্য ও আধুনিকতার সংমিশ্রণে প্রবাসী বাংলা চর্চা অনুষ্ঠানটি রাতারাতি কমিউনিটিতে ব্যাপক সাড়া জাগায়। ঘরবন্দি কোমলমতি শিশু কিশোরদের নিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেন প্রতিটি অভিভাবক। আজ আমাদের কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব তাহমিনা শওকত ভাবির মৃত্যুবার্ষিকী, প্রথম মৃত্যুবার্ষিকী। আজকে উনারকে স্মরণ করতে গিয়ে একটা কথাই শুধু বারবার মনে পড়তেছে, যে মহামারী করোনা যখন সমস্ত ইউরোপ জেঁকে বসলো, ইউরোপ সহ সমস্ত বিশ্ব জেঁকে বসলো, তখন বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে উনি আমাদের টিভি-19 অনলাইনে প্রবাসে বাংলা চর্চা অনুষ্ঠান চালু করলেন, এবং সেখানে সবাই আসতো, সব বাচ্চারা ঘরে থেকে সংযুক্ত হতো এবং দেখতো। তো আমার যেটা মনে হয় যে কর্মেই মানুষ বেঁচে থাকে, তো সেই বাচ্চাগুলো এখন অনেক বড় হয়ে গেছে, গার্ডিয়ানগুলো সব তো আছেই। সেক্ষেত্রে এই বাচ্চাগুলোও ওনাকে সারা জীবন মনে রাখবে, যে তাদের একটা বয়সে তারা মহামারীর সাক্ষী হয়েছিল, এবং সেই সময় তারা জাস্ট তাদের মানসিক বিকাশ বা মানসিক দুত্তি যাতে না ঘটে, এই জন্য তারা ওনার অনুষ্ঠানে যোগ দিছিলেন। একই সাথে ওই সময় তারা বাংলা শিক্ষার সুযোগ পাইছিল। শুধু তাই না, পরবর্তীতেও তিনি এই ধারা অব্যাহত রাখছিলেন। তাহমিনা শওকত আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তার এই কর্মের ছাপ ব্রিটেন ও স্পেনের কোমলমতি শিশু কিশোর ও তাদের অভিভাবকদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে অনন্তকাল। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। দেখতে দেখতে একটি বছর চলে গেল। আমাদের খুব কাছের এবং প্রিয় একজন মানুষ, যাকে আমরা একটি বছর হলো আমরা হারিয়ে ফেলেছি। তাহমিনা আপা
আমাদের খুব শ্রদ্ধাভাজন একজন মানুষ। তার সাথে পরিচয় হয়েছিল করোনার সময় TV-19 মাধ্যমে। এরপর থেকে উনি আসলে আমার ছেলের জন্য, আমার ছেলের বাংলা শিক্ষার জন্য এবং সাংস্কৃতিক অধ্যায়ের প্রত্যেকটা পর্যায়ে উনি আমার ছেলেকে নিয়ে যেটা করেছেন সেটা আসলে আমি ভুলতে পারবো না। আর সবচেয়ে বড় জিনিস, উনি একজন অত্যন্ত সাদামাঠা মনের মানুষ ছিল। ওনার মনের ভিতরে কোনো অহংকার ছিল না, যা বলার সরাসরি বলতো এবং মানুষকে প্রাণ ভরে ভালোবাসতো। আসলে অনেক ভালো মানুষ মনে হয় এভাবেই আমাদের সবার আকাঙ্ক্ষা মিটাবার আগেই চলে যায়। তাহমিনা আপা, আপনাকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি, TV-19 পরিবার স্মরণ করছে। আপনি যেখানেই থাকেন ভালো থাকবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা তিনি যেন আপনাকে সর্বোচ্চ স্থান দান করেন।